আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা একেবারে সাম্প্রতিক এবং বেশ আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে, আমরা মূলত সেটাই আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। সংবাদ মাধ্যমে আসা আনুষ্ঠানিক বিবৃতি আর পেছনের ঘটনাগুলো মিলিয়ে চলুন পুরো ব্যাপারটার একটা নির্মোহ বিশ্লেষণ করা যাক। ভাবতে অবাক লাগে, তাই না? গতকাল যারা ছিল ঘোর রাজনৈতিক প্রতিপক্ষ, আজ তারা একই কমিটিতে কিভাবে জায়গা পেল? আচ্ছা, চলুন এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটারই গভীরে যাওয়া যাক, যা ইদানিং সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। একেবারে বিপরীত মেরু থেকে এসে তারা কিভাবে এক হলো, এই সমীকরণটা আসলেই বেশ ইন্টারেস্টিং। তো শুরুতেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, ভাইরাল হওয়া কমিটি বিতর্ক। চলুন দেখি ঠিক কী কারণে গত ১ মে থেকে এই সমালোচনাগুলো শুরু হলো। বিতর্কের মাত্রাটা আসলে কত বড় একটু কল্পনা করা যাক। সদ্য গঠিত ৫১ সদস্যের একটি ছাত্রদল কমিটি, আর এর মধ্যেই কিনা ১১ জন এমন আছেন যাদের বিরুদ্ধে খোদ ২০২৩ সালের মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে পদধারী হওয়ার অভিযোগ উঠেছে। মানে পুরোপুরি বিপরীত একটা দলের সাবেক নেতাদের এত বড় একটা অংশের উপস্থিতি স্বাভাবিকভাবেই একটা বিরাট আলোড়ন ফেলেছে। ঘটনাটি আরেকটু পরিষ্কার করা যাক। গত ১ মে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। কেন্দ্র থেকে রাকিবুল ইসলাম এবং নাসির উদ্দিন এই কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের এই কমিটিতে তানভীর আবদুল্লাহকে আহ্বায়ক এবং মেহেদি হাসানকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেয়া হয়। আর ঠিক এই আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই মূলত সব বিতর্কের সূত্রপাত। এখন আমরা যাব ২ নম্বর পয়েন্টে, ২০২৩ সালের হোস্টেলের বাস্তবতায়। এই বিতর্কের জবাব দিতে গিয়ে ৫ মে ছাত্রদল নেতারা যে কাঠামোগত চিত্রটা তুলে ধরেন তা সত্যিই অবাক করার মতো। তাদের প্রধান যুক্তিটাই ছিল আবাসনের তীব্র সংকট। একবার চিন্তা করা যাক, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছেলে শিক্ষার্থীদের হোস্টেলে থাকার সুযোগ রয়েছে মাত্র ১৫ থেকে ২০%। এই সামান্য ধারণক্ষমতাই নাকি পুরো পরিস্থিতিকে এতটা জটিল করে তুলেছিল। আর এখানেই চলে আসে ১৫০১ সংখ্যাটির তাৎপর্য। এই তীব্র আবাসন সংকটের কারণেই ২০৩০ সালে গঠিত ছাত্রলীগের কমিটিতে বাধ্য হয়ে অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে ছাত্রদল নেতারা দাবি করছেন। কারণটা খুবই সাধারণ, শুধু হোস্টেলে মাথা গোজার একটা ঠাঁই নিশ্চিত করা। থাকার জায়গার অভাবেই নাকি শিক্ষার্থীদের এই ধরনের পদে যেতে বাধ্য করা হতো। আমাদের ৩ নম্বর পয়েন্ট, আনুষ্ঠানিক ব্যাখ্যা। আবাসনের এই কঠিন বাস্তবতার ওপর ভিত্তি করেই ছাত্রদল নেতৃত্ব তাদের মূল ব্যাখ্যাটা দিয়েছেন। পুরো ব্যাপারটা অনেকটা ধাঁধার মতো। একদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে এই ১১ জন শিক্ষার্থী ছিলেন সক্রিয় রাজনৈতিক প্রতিপক্ষ, অন্যদিকে ছাত্রদলের আনুষ্ঠানিক ব্যাখ্যা বলছে একদম অন্য কথা। তাদের দাবি, এই শিক্ষার্থীরা আসলে ম৯৫ ব্যাচের একদম জুনিয়র শিক্ষার্থী, যারা মূলত ২০২৩ সালের প্রথম প্রফেশনাল পরীক্ষার্থী ছিলেন। তাদের আসলে কোনো রাজনৈতিক সম্পৃক্ততাই ছিল না, শুধু ওই হোস্টেলে থাকার জন্য তাদের গায়ে একটা রাজনৈতিক লেবেল সেটে দেওয়া হয়েছিল মাত্র। সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সদস্য সচিব মেহেদি হাসান তার লিখিত বক্তব্যে ব্যাপারটা আরও স্পষ্ট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনে কাগজে কলমে একটা পদবি থাকা মানেই যে কেউ সক্রিয় রাজনীতি করছে, বিষয়টা মোটেও তেমন নয়। হলে থাকতে গেলে এই ট্যাগ নেওয়াটা নাকি অলিখিত একটা নিয়মে পরিণত হয়েছিল। এবার ৪ নম্বর পয়েন্ট, জুলাই গণ অভ্যুত্থানী ভূমিকা। কমিটিতে এদের রাখার যৌক্তিকতা বোঝাতে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আনা হয়েছে। নেতারা বেশ জোর দিয়েই দাবি করেন যে এই ১১ জনকে খুব সতর্কতার সাথে যাচাই বাছাই করেই নেওয়া হয়েছে। কারণ কাগজে কলমে বিগত শাসক দলের লেভেল থাকলেও তারা নাকি সেই রাজনীতিতে মোটেও সক্রিয় ছিলেন না। উল্টো গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তারা ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে বেশ সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছিলেন। আসা যাক ৫ নম্বর পয়েন্টে, মিডিয়া ট্রায়ালের অভিযোগ। এটি মূলত ৫ মের সংবাদ সম্মেলনে ওঠা সবচেয়ে তীক্ষ্ণ একটা অভিযোগ। ঘটনাপ্রবাহের টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখা যায়, নেতারা দাবি করছেন এই বিতর্কের মূল শেকড়টা লুকিয়ে আছে ৫ আগস্টের পরের গতিশীলতার মধ্যে। তাদের মতে ৫ই আগস্টের পর একটি নির্দিষ্ট মহল থেকে গুপ্ত রাজনীতির জন্য ডাক দেয়া হয়েছিল, আর এই শিক্ষার্থীরা সেই ডাকে সাড়া দিতে সোজাসুজি অস্বীকৃতি জানায়। ছাত্রদল নেতৃত্ব স্পষ্টভাবে দাবি করছেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতির ওই ডাকে সাড়া না দেওয়ার কারণেই প্রতিশোধ হিসেবে এই কাজ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সুপরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ বা গল্প ছড়িয়ে ছাত্রদলকে একটা অন্যায় মিডিয়া ট্রায়াল বা গণমাধ্যমের বিচারের মুখোমুখি করা হচ্ছে। মজার ব্যাপার হল, এই আত্মপক্ষ সমর্থনটা কিন্তু শুধু একজনের কোনো একক বক্তব্য ছিল না। কলেজ ক্যান্টিনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যে একজোট হয়ে এই বক্তব্যের প্রতি সমর্থন জানান।
সেখানে সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ বক্তব্য রাখেন, আর উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক তানভীর আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাব। বোঝাই যাচ্ছে তারা এই ইস্যুতে বেশ ঐক্যবদ্ধ। তো পুরো আলোচনার শেষে আসলে একটা বড় প্রশ্ন থেকেই যায়, ক্যাম্পাসের কাঠামোগত সংকট যেমন এই তীব্র আবাসন সমস্যা কিভাবে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় বেছে নিতে বাধ্য করে? আর যখন দেশে বড় ধরনের কোনো জাতীয় পট পরিবর্তন ঘটে, তখন এই ধরনের বাধ্য হয়ে নেয়া পরিচয়গুলোকে কিভাবে মূল্যায়ন করা উচিত? এটি এমন একটা প্রশ্ন যা এই ঘটনাটিকে শুধু একটা ক্যাম্পাসের বিতর্কের বাইরে নিয়ে গিয়ে সবাইকে আরও বড় পরিসরে ভাবতে বাধ্য করে। এই জটিল সমীকরণগুলোর শেষ আসলে কোথায়?